আজকে আবার ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশকে ডুবিয়ে মারার চিন্তা ভাবনা করছে নরেন্দ্র মোদী হাসিনার সাথে ষড়যন্ত্র করে। এই সম্পূর্ণ হাসিনার ষড়যন্ত্র। চলুন দেখে আসি। ভারতের উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টির কারণে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ। ঘর ছাড়া হয়েছে ১২টি জেলার কয়েক লাখ মানুষ। এর মধ্যে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। এবার ফারাক্কা বাঁধের ১০৯টি দরজা খুলে দিয়েছে ভারত। সোমবার বিকেলে এই বাঁধ খোলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা যায় প্রাথমিক পর্যায়ে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। কর্তৃপক্ষের দাবি পানি না ছাড়লে বাঁধের মারাত্মক ক্ষতি হতো। এ কারণে বাধ্য হয়ে বাঁধের মুখ খুলে দিয়েছে তারা। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে বাংলাদেশের মানুষের মাঝেও আতঙ্ক দেখা দিয়েছে। ভারতের এত বিশাল বাঁধ খুলে দেওয়ার পর দেশের চলমান বন্যা পরিস্থিতি কি আরও ভয়াবহ রূপ নিবে? এ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? জানা যায় ফারাক্কা বাঁধের ১০৯টি দরজা খুলে দেওয়ার ফলে একদিনে বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি প্রবেশ করবে, যার কারণে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হতে পারে বলেও জানিয়েছেন নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন। আমরা প্রবাসীরা প্রত্যেকে আমরা যদি ২ কোটি প্রবাসী যদি আমরা ৫,০০০ করে টাকা দিই, ফারাক্কা বাঁধ হয়ে আরও থাকবে। আপনারাও নিজেরাও প্রত্যেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপনারা সকলে আপলোড করুন যে আমরা সকল প্রবাসী আমরা ৫,০০০, ১০,০০০ যে যেরকম পারি আমরা টাকা দিতে রাজি। অতি শীঘ্রই যেন চীনের সাথে ফারাক্কা বাঁধের কাজের আলাপ করা হয়, চুক্তি করা হয়।